من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ضم الإله اسم النبي مع اسمه ضم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن أشهد أن لا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মুহররমের চাঁদের তৃতীয় জুমায় সম্মানিত মুসলিম কারাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে শ্রবণরতা পর্দানশীন আমার মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্য
যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে পবিত্র মুহররমের চাঁদের তৃতীয় জুমায় এই বরকতপূর্ণ দিনে আল্লাহর ঘর মসজিদে আসার অবসর তৌফিক এনায়াত করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে, হৃদয়ের সবটুকু প্রাচীরকে উন্মোচন করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়্যিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 33তম সূরা সূরা আল আহজাবের 57তম আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়কে নিয়ে আমরা কথা শুনবো। আর দেরি নয়, সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল-আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহীনা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে বান্দা যখন কোনো অপরাধ করবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্যান্য আয়াতে কাফেরদের শাস্তির বিষয়ে বলেছেন আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি আমি তোমাদেরকে দেব, আযাবান আযীমা, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের এই 57তম আয়াতে নতুন আরেকটি শাস্তির কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তার উপর আমি আল্লাহর লানত। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহীনা, এবং আমি আল্লাহ তাদের জন্য রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। বলুন আল্লাহু আকবার। এখানে শাস্তির কথা আল্লাহ বললেন, লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার বলেন। কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আর লাঞ্ছনাদায়ক শাস্তি পার্থক্য আছে কিনা বলেন? আছে। আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আযাবান আযীমা, কঠিন শাস্তি তোমাদেরকে দিব। কিন্তু আল্লাহ ও তার রাসূলকে কেউ যদি কষ্ট দেয় তাদের জন্য স্পেশাল শাস্তি, সেটা হলো আযাবান মুহীনা, লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা কষ্ট দিয়েছে যুগে যুগে দেখেছি আমরা, তারা কঠিন শাস্তি তো পেয়েছেই, তাদের শাস্তিটা শুধু কঠিন ছিল না, তাদের শাস্তিটা ছিল লাঞ্ছনাদায়ক। ঠিক কিনা বলেন? যেমন নমরুদ শাস্তি পেয়েছে, কিন্তু তার শাস্তির ডিজাইন ছিল ভিন্ন, কারণ সে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহকে কষ্ট দিয়েছিল। এজন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন দুনিয়াতে, সেটা কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, তবে তার সাথে যুক্ত হয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, সেটা হলো মশার মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। ঠিক কিনা বলেন? ফেরাউন, হামান বলল, ফেরাউন তুমি তো শুধু খোদা না, তুমি বড় খোদা দাবি করো। নাউজুবিল্লাহ পড়ে। সঙ্গী যদি খারাপ হয় তাহলে বিপদ আছে কিনা বলে? ফেরাউন নিজেকে বড় দাবি করতে, কিন্তু হামান তাকে বলছে না, তুমি শুধু খোদা দাবি করলে হবে না,
তুমি বলো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ফেরাউনকে শাস্তি দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, তবে তার শাস্তির ডিজাইন ছিল ভিন্ন। সে শাস্তি পেয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, যেই বাহারে কাল জুমে তার হাঁটু পরিমাণ পানি হতো, সেই পানিতে আল্লাহ পাক তাকে চুবায়া মেরে ফেলছেন। আল্লাহু আকবার। সেখানে সে মাটি খেয়ে দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গেছে। পৃথিবী যুগ যুগ ধরে আল্লাহ ও তার রাসূলকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কি কঠিন শাস্তি দিয়েছেন? দিয়েছেন অবশ্যই, তবে তাদের শাস্তি ছিল অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহিলিয়াতে যে কষ্ট দিয়েছিল, নাম ছিল আবু জাহেল। কি নাম? জোরে বলেন। আবু জাহেল আরব কুরাইশদের লিডার, নেতা। তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানীর পিতা, অনেক বেশি জ্ঞানী ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনি রাসূলের রিসালাতকে যে বিশ্বাস করে নাই, আমি আল্লাহর তাওহীদকে যে বিশ্বাস করতে পারে নাই, সে জ্ঞানীর পিতা হতে পারে না। তার নাম আমি আল্লাহ দিলাম আবু জাহেল। সে মূর্খের পিতা, সে মূর্খদের পিতা। বলেন আল্লাহু আকবার। যারা পৃথিবীতে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে পারলো না, যারা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করতে পারলো না, তারা যতই পণ্ডিত হোক, তারা পণ্ডিত না, এরা মূর্খ, এরা জাহেল। ঠিক কিনা বলেন? আমরা যদিও বা পৃথিবীর প্রযুক্তিগত দিক থেকে যারা এগিয়ে থাকে, তাদেরকে আমরা অনেক বেশি বলি যে না অনেক জ্ঞানী, না তারা জ্ঞানী না। কারণ আল্লাহর তাওহীদ তারা বিশ্বাস করতে পারলো না। এক সৃষ্টিকর্তা যে আছেন, এত কিছু বানায়, এই মাইকেরও একটা মেকার, তৈরি কারক আছে না নাই? পৃথিবীর সব জিনিসের মধ্যে এই যে আমার এটার মধ্যেও লেখা আছে এটা কে বানাইছে। এই জিনিসটা যে বানানো, আমরা তাকে বলবো সে অনেক জ্ঞানী, সে একজন মেকার, একজন তৈরি কারক, কারিগর আছে। এত জ্ঞান বিজ্ঞানের সবকিছু যারা, তারা যখন আমার আল্লাহর সামনে শিরক করে, তখন তারা জ্ঞানের পরিচয় দেয় না, এরা মূর্খের পরিচয় দেয়। ঠিক কিনা বলে? আমরা তাদেরকে জ্ঞানী মনে করি না। পৃথিবীর বুকে জ্ঞানী হলো তারা যারাই আল্লাহ ও তার রাসূলকে মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হতে পারে সে গরিব, হতে পারে সে দুনিয়াতে ছোট, কিন্তু আমি আমার আল্লাহর কাছে তার মর্তবা, তার মর্যাদা আবু জাহেল থেকে আবু বকর সিদ্দিকের মতো দামি। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2962 নম্বর হাদিস, সহিহ বুখারীতে হাদিস আসছে, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তবে তাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন, যন্ত্রণাদায়ক শাস্তি এবং লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। ইমাম বুখারী হাদিস সংকলন করে, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সেনাপতি নেবেন, মুজাহিদ নির্বাচন করবেন। আনসারী সাহাবী যারা মদিনায় ছিলেন তাদের থেকে, মুহাজির সাহাবী যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদের থেকে, দুইজন ভাই, ওনার মায়ের নাম ছিল আফরা বিনতে ওবায়েদ। আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারী একজন মহিলা সাহাবী। সুবহানাল্লাহ। উনি ওনার সন্তানদেরকে, দুইজন সন্তান, মুআজ এবং মুআউবিস, কয়জন সন্তান? মহিলা সাহাবী আনসারী। তিনি দুই সন্তানকে সবসময় শোনাতেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল মক্কায় আবু জাহেল। তোমাদেরকে আমি নসিহত করছি, উপদেশ দিচ্ছি, তোমরা যদি বড় হও তাহলে আবু জাহেলকে দুনিয়াতে বাঁচতে দিবা না। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী মুজাহিদ নির্বাচন করছেন। ওই দুই ভাই মুআজ মুআউবিস কিশোর ভাই, কোন বর্ণনায় আসছে দুজনেই নাবালেগ, এখনো সাবালেগ হয় নাই। দুইজন ভাই প্রতিজ্ঞা করলেন, ভাই রে, আল্লাহর নবী বদরের যুদ্ধে যাবেন, আবু জাহেল তো আসবে নবীর সাথে যুদ্ধ করার জন্যে। আমাদের মা যে আমাদেরকে উপদেশ দিয়েছিল আবু জাহেলকে দুনিয়া থেকে বিতাড়িত করতে হবে, চলো ভাই আর দেরি করা চলবে না, আমরাও আল্লাহর নবীর সাথে বদরের ময়দানে উপস্থিত হয়ে যাব। কিশোর, ছোট মানুষ। বড় ভাই মুআজ তিনি উঁচু ছিলেন,
আল্লাহ নবী যখন সেনাপতি নির্বাচন করছেন বদরের যুদ্ধের জন্য, তিনি মাপে পড়ে গেলেন, নির্বাচিত হয়ে গেলেন। ছোটজন তিনি মাপে পড়ছেন না, বাদ। ছোট মুআউযিজ নবীজির সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে আসছি বদরের ময়দানে যাব। আমার বড় ভাই তো উঁচা, সে নির্বাচিত হয়ে গেছে, আমি একটু খাটো, এখনো সাইজে পড়ি না। তবে নবী গো, আপনি যদি পরীক্ষা করেন আমার ভাই থেকে আমার শরীরের মধ্যে শক্তি বেশি, একটু পরীক্ষা নিয়ে দেখেন। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে যাবেন, আবু জাহেলকে বাঁচতে দিবে না, দুই ভাইয়ের প্রতিজ্ঞা। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দুই ভাইয়ের পরীক্ষা নাও। দুই ভাইয়ের মল্লযুদ্ধ হলো। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে গিয়ে বলছে, ভাই রে, তোমার কাছে আবদার, আমি জানি তোমার শক্তি বেশি। ওরে ভাই, আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম বদরের ময়দানে যাব, তোমার কাছে আমার ফরিয়াদ, আজকে আমি ছোট ভাইকে ওই বদরের ময়দানে মুজাহিদ হওয়ার জন্য তুমি আমাকে আজকে ছাড় দিয়ে দাও, আজকে তুমি আমার কাছে পরাজিত হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে বিজয়ী করে দিবে। সুবহানাল্লাহ। বড় ভাই ইচ্ছা করেই হারছে। আল্লাহু আকবার বলেন। দুইজন চলে গেলেন বদরের ময়দানে। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী। তিনি বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, কাফেররা হাজার হাজার, মুসলমানের সংখ্যা খুব কম। তিনি বর্ণনা করেন, আমি বদরের যুদ্ধে যখন আমি দাঁড়ালাম, আমি দেখলাম আমার ডানে একজন নাবালেগ, বামে একজন নাবালেগ। আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর নবী এই দুই কিশোরকে কেন বদরের ময়দানে পাঠালেন। আমি ভয় পেয়ে গেলাম, এদেরকে নিয়ে সামনে আগানো তো বিপদ আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বদরের ময়দানে যখন সৈন্যদের কাতারে দাঁড়ালাম, ওই ভাই দুইজন মুআজ এবং মুআওয়িজ আমাকে ডেকে বলছে, চাচা আমার আবু জাহেলকে দেখা দেন, আজকে আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে আসছি আবু জাহেলকে দুনিয়া থেকে বিতাড়িত করব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ অবাক হয়ে গেলেন। ছোট ভাই আবার বলতেছে, চাচা তাড়াতাড়ি দেখায় দেন, আজকে আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে আসছি আবু জাহেলকে আজকে শায়েস্তা করব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দূরে দাঁড়িয়ে থাকা আবু জাহেলকে ইশারা করে দেখায় দিলাম, ওই যে মানুষগুলোর সামনে দাঁড়ানো আবু জাহেল উঁচা, দুই ভাই বিদ্যুৎ গতিতে এক দৌড়ে আবু জাহেলের ঘোড়ার কাছে চলে গেল। আল্লাহ। দুই ভাই চুক্তি করলো, ভাই আমি তো ছোট ভাই বলল, তুমি আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করো, আর আমি আঘাত করব তার মাথায়। ছোট ভাই আঘাত করলো ঘোড়ার পায়ে, তপাস করে পড়ল ঘোড়া, আর বড় ভাই মুআজ আবু জাহেলের গর্দানে আঘাত করলো। আল্লাহু আকবার। আবু জাহেলের বড় ছেলে ইকরামা, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। হযরত ইকরামা তখন ঈমান আনতে পারেন নাই। তিনি বড় ভাই মুআজের ডান হাতে আঘাত করলেন বাবাকে বাঁচানোর জন্য। মুআজ বলে, আমি আজকে মায়ের সাথে ওয়াদা দিয়েছিলাম আবু জাহেলকে বিতাড়িত করব। আমার হাত যখন কেটে গেল, আমি হাতটাকে নিজেই, অর্ধেক ঝুলে থাকলো হাতটা, আমি হাতটাকে আমার বাম হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেললাম। কারণ হচ্ছে এই হাতের কারণে আবু জাহেলকে আমি শায়েস্তা করতে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে বলা হয় রাইসুল ফুকাহা। তিনি সকল সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি ফাকিহ, যিনি ফতোয়া দিতেন বেশি, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন। তিনি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুশির খবর, আজকের যুদ্ধের প্রধান সেনাপতি কাফেরদের আবু জাহেল ধরাশায়ী হয়ে গেছে। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠালেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও, চলে যাও, আবু জাহেলের অবস্থা কেমন হলো দেখে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে দেখলেন আবু জাহেল পড়ে আছে। যুদ্ধের নিয়ম হলো, কোনো এক দলের সেনাপতি যদি পরাজিত হয়ে যায়, ওই যুদ্ধের মধ্যে ওই দল পরাজিত হয়ে যায়। আবু জাহেল যখন পড়ে গেল, সব কাফেররা দৌড়ে চলে গেল। আল্লাহু আকবার। এবার আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে, এখনো দম যায় নাই, এখনো মুমূর্ষ অবস্থায় আবু জাহেল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তরবারিটা বের করলেন, বের করে গর্দানটা কাটবেন।
তখন আবু জাহেল কাফেরটা বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি মক্কার মধ্যে বড় লিডার, তুমি আমার গর্দান কাটবা, তবে গলা থেকে না, একটু নিচ থেকে কাটো, যেন এটা দেখতে বড় দেখা যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। আবু জাহেল কতটা নির্মম ছিল যে আমার গর্দান কাটবা ঠিক আছে, তবে একটু নিচ থেকে কাটো, যেন এই গর্দানটা রাখলে কি দেখা যায়, বড় দেখা যায়। আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিতাড়িত করলেন, তবে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়া। বড় লিডার ছিল কিন্তু মারলেন আল্লাহ, বড় সেনাপতি না, নাবালেগ। আল্লাহু আকবার বলবেন না। যুগ যুগ ধরে যারাই আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন, তার হাবিবকে কষ্ট দিয়েছেন, তার আহলে বায়েতকে কষ্ট দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো আমাদের সন্তানদের মনেও এই চেতনা, প্রেরণা শিক্ষা দেওয়া উচিত যে ইসলামের জন্য আমাদের সন্তানদেরকে এখন থেকেই তৈরি হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল বাবাদেরকে শিক্ষা দিয়েছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিখাবে। কয়টি বলেন? 1 নাম্বার হুব্বু নাবিয়্যিকুম, তোমার সন্তান বড় হওয়ার পরে তোমার সন্তানের মনে প্রথম যেই জিনিসটা শিক্ষা দিবে সেটা হলো আমি রাসূলের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে নবীজির ভালোবাসা শিক্ষা দিতে হবে। 2 নাম্বার ওয়া হুব্বু আহলি বাইতিহি, 2 নাম্বার তোমার সন্তানের মনে যেই শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হলো আমি রাসূলের পরিবার পরিজনের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া তিলাওয়াতিল কোরআন, 3 নাম্বার তোমার সন্তানের হৃদয়ে শিক্ষা দিতে হবে ওয়া কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কয়টা জিনিস শিক্ষা দিতে হবে? জোরে বলেন। 1 নাম্বার হুব্বু নাবিয়্যিকুম, নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত। 2 নাম্বার আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা। 3 নাম্বার কোরআনের কারীমের তেলাওয়াত। মারহাবা বলেন। আপনারা বেজার হবেন না, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াতে এত শিক্ষা দিই, কিন্তু নামাজের শিক্ষা দিতে গেলেই আমরা বলি যে একটু বড় হোক তারপরে নামাজ পড়বে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মসজিদগুলোতে কেন আমরা যুবক, কিশোর, নাবালেগ 10 বছরের উপরেই যারা হবে তাদের জন্য নামাজ ফরজ। নামাজ কি? জোরে বলেন, নামাজ কি? ফরজ। বড় বিষয় হলো গতকাল তো এসএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে। ঠিক কিনা বলে? সন্তান 1 নাম্বার কম পেয়েছে। বাবা মার ঝাড়ি কাকে বলে? আশেপাশের মানুষের ঝাড়ি। নাম্বার কেন কম পেল? কিন্তু এই সন্তান যে ফজরের নামাজ পড়লো না, 1 সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কারো কোনো ঝাড়ি নাই, কারো কোনো আর্তনাদ নাই, কারো কোনো ব্যথা নাই, কারো কোনো দুঃখ নাই। ঠিক কিনা বলে? দেখুন, একটা সার্টিফিকেটের পাতা আপনার সন্তান জীবনকে পরিবর্তন করতে পারবে না। বড় দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশনে এসএসসি পরীক্ষার্থী যারা নাম্বার একটু কম পেয়েছে, এত বর্ষনা তাদের জন্য অলরেডি 6 জন পরীক্ষার্থী আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কয়জন? সামনে আরো হতে পারে। এই যে 6 জন পরীক্ষার্থী আত্মহত্যা করলো, নিজের জীবনকে বিসর্জন দিল, কেন? কারণ তার পরিবেশটা তার এমনভাবে আগ্রাসন করেছে, তাকে ভর্ৎসনা করেছে যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের সবচেয়ে বড় প্রবলেম। ঠিক কিনা বলেন? পরীক্ষার একটা সার্টিফিকেট, এটা ফরজও না, ওয়াজিবও না, কিছুই না ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আপনি তাকে একটা নাম্বার কম পেল, A+ পাওয়ার স্বপ্ন ছিল, সন্তানটা A গ্রেড পেয়েছে, আলহামদুলিল্লাহ। কি সমস্যা? A গ্রেড পেয়েছে, আলহামদুলিল্লাহ। A+ পেয়েছে। বাংলাদেশে কত A+, গোল্ডেন A+ ধারীরা কোনো চাকরি বাকরি নাই। ঠিক কিনা বলেন? কত এই যে বুয়েটের আবরার ফাহাদকে যারা হত্যা করছিল, বাংলাদেশে যারা মেরিট লিস্টে ফার্স্ট হয়, বুয়েটে যারা চান্স পায়, তারা বাংলাদেশের সিচুয়েশন সবচেয়ে বেশি কি মেধাবী। কিন্তু আবরার ফাহাদকে যারা হত্যা করছিল এরাও কিন্তু গোল্ডেন A+ পেয়েই ওইখানে গেছে। কিন্তু এই গোল্ডেন A+ তার কোনো কাজে আসলো না, একটা মানুষকে পিটায় মেরে ফেললো। আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নির্বাচন করছেন যে সন্তান GPA 5 পেতেই হবে,
সন্তান গোল্ডেন এ প্লাস পেতেই হবে, যদি না পায় তাকে ভর্ৎসনা, তারপরে অপবাদ অপমান, আছে না নাই? আচ্ছা, আমি অনেকগুলো আজকের রেজাল্টগুলো পর্যালোচনা করে দেখলাম, অনেক ছেলেরা 79 মানে আর 1 নাম্বার পাইলে সে এ প্লাস পাইতো, কিন্তু এই পরীক্ষক এই নাম্বারটা দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন, এটা অপরাধ। এটা কি? এটা কোনো এক্সামিনার যারা, এটা তাদের বৈশিষ্ট্য নয়। একটা নাম্বারের জন্য অনেক সন্তানরা আত্মহত্যার পথ বেছে নেয়, ঠিক কিনা বলেন? একটা নাম্বার দেয় নাই, 1 নাম্বারের জন্য তার রেজাল্ট আসছে 4.96, মানে অল্পের জন্য সে কি পায় নাই? এ প্লাস পায় না। শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছে তাদের এই বিষয়ে সতর্ক দৃষ্টি থাকা উচিত যে আমাদের সন্তানেরা পড়াশোনা করে। তবে দুঃখজনক বিষয় হলো এবছর 14 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে 6 লাখ ফেল। 6 লাখ কি? এর কারণ কি? কারণ হলো আমাদের ছেলেরা টিকটক, মোবাইল, ইন্টারনেট, আছে না নাই? আমাদের সন্তানরা আজকে শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এবছর কিন্তু ফেয়ার পরীক্ষা হয়েছে, কোনো নকল নাই, এদিক সেদিক তাকানোর সুযোগ নাই। এই যে যারা এবছর এ গ্রেড পাইছে এরাই মূলত এ প্লাস পাইছে, ঠিক কিনা বলেন? এরা এত পরীক্ষা কঠিন হয়েছে, এর মধ্যে যারা এ গ্রেড পেয়েছে এরাই কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। মারহাবা বলেন। প্রিয় সুধী, আত্মহত্যার পথ বেছে নেওয়ার কারণ হলো আমাদের ভর্ৎসনা, আছে না নাই? আছে। সামান্য নাম্বার কম পাইছে আমরা ভর্ৎসনা, শিক্ষকদের ভর্ৎসনা, ক্লাসমেটদের ভর্ৎসনা। একটা স্টুডেন্ট এত পড়াশোনা করার পরেও 1 নাম্বারের জন্য এ প্লাস পায় নাই। বাবা মা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সন্তানদেরকে আত্মহত্যার পথ যেন বেছে না নেই, ওই রকমের পরিবেশ করে দিবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা সার্টিফিকেট, একটা রেজাল্ট আমার জীবনকে পরিবর্তন করতে পারে না, যেভাবে পরিবর্তন করতে পারে নাই আবরার ফাহাদকে যারা পিটায় হত্যা করছে সেই বুয়েটের শিক্ষার্থীরা, যারা গোল্ডেন 12 গোল্ডেন এ প্লাস জন্য কোনো উন্নতি আনবে না। বাট আপনার সন্তানকে যদি আপনি 3টা বিষয় শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান দুনিয়াতেও দামি হয়ে যাবে, আখেরাতেও দামি হয়ে যাবে। বলেন মারহাবা। আমরা দুনিয়ার সার্টিফিকেটকে বানাইছি সম্মানের মাধ্যম না, এটা কোনো সম্মানের মাধ্যম নয়। আপনার সন্তানটা নামাজ পড়ে, আপনার সন্তানটা বাজে ছেলেদের সাথে চলে না, আপনার সন্তানটা বাবা মার কথা শুনে, মেধা একটু খারাপ সমস্যা নাই, কিন্তু আপনার সন্তান যদি বাবা মার কথা শুনে, আপনার সন্তান যদি নামাজ পড়ে, আপনার সন্তান যদি ভালো ছেলে, এটাই আপনি বাবা হিসাবে আপনার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব, ঠিক কিনা বলেন? আপনাদের সন্তানদেরকে আমি অনুরোধ করব, সন্তানদেরকে এইচএসসি পরীক্ষার আগে অ্যান্ড্রয়েড ফোন হাতে দিবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? এই মসজিদের বয়ান থেকে আপনার সন্তানকে পরিবর্তন করতাম। আপনি যদি এসএসসির আগেই তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরায় দেন, এই সন্তান কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে, তার নৈতিক চরিত্রের অধপতন হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাবা মার কাছে অনুরোধ থাকবে, সন্তানের হাতে এসএসসি এর আগে, এইচএসসির আগে অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট, এই জগৎটা খুব মারাত্মক। এই সময়ে বাচ্চারা ইন্টারনেট ব্যবহার করে তারা খারাপ পথে চলে যেতে পারে, তখন তার ভালো খারাপ ইউটিলাইজ করার সুযোগ থাকে না। এজন্য আপনারা, যিনি মোবাইল তৈরি করছে তিনিও তার সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন হাতে দেয় না। মারহাবা বলে। মার্টিন কুপার সে মোবাইল ফোন তৈরি করছে, সে তার সন্তানকে হাতে, সে নিজেই তার বলছে যে আমার সন্তানের হাতে আমি এইচএসসির আগে, একটি লেভেলের আগে মোবাইল হাতে দেই নাই, কারণ মোবাইলের মধ্যে যে রেডিয়েশন আছে, এই যে রেডিয়েশন, একটা ফোন যখন চলে তার মধ্যে একটা রেডিয়েশন থাকে যেটা বাচ্চাদের ব্রেনকে নষ্ট করে। নাউজুবিল্লাহ পড়ে। তার এই যে মোবাইলের স্ক্রিনের যে আলোটা, এটা তার চোখে ক্ষতি করে, নির্ধারিত সময় পর্যন্ত এই চোখ ক্ষতি হতেই থাকবে। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করতে চান, ভালো রেজাল্ট চান, ভালো সন্তান হিসাবে তৈরি করতে চান, আপনি বাবা হিসাবে সংগ্রাম করতেই হবে। এসএসসির আগে সন্তানের হাতে আমরা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন হাতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আপনার সন্তান কামিয়াব হবে, আপনি দুনিয়াতে আলোকিত হবেন। আজকে যারা এ প্লাস পাইছে বাবারাও গর্বিত, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি তাকে এভাবে না করেন, তার হাতে অ্যান্ড্রয়েড ফোন দেন, আপনি আশা করবেন আমার সন্তান গোল্ডেন এ প্লাস পাবে, তাহলে কিন্তু এটা আশা করার সুযোগ নাই। শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে বলেছেন কয়টা জিনিস? জোরে বলেন। 1 নাম্বার হুব্বু নবিয়িকুম, নবীজির মহাব্বত। 2 নাম্বার ও হুব্বু আহলে বাইতিহি, নবীজির পরিবারের মহাব্বত। 3 নাম্বার ও কিরাআতুল কোরআন,
কোরআন তেলাওয়াত। মারহাবা বলেন। এই তিনটি মহাব্বত যদি আপনার সন্তানের হৃদয়ে আপনি শিক্ষা দিতে পারেন, আশা করা যায় আপনার সন্তান দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। প্রিয় সুধী, উহুদের ময়দানে আল্লাহ নবীকে যারা কষ্ট দিল, খতিবে বাগদাদি তার তারিখের কিতাবে লিখেছেন, উহুদের ময়দানে যারা নবীজির দাঁত মোবারক শহীদ করে নবীজিকে কষ্ট দিয়েছিল, এই বংশে পরবর্তীতে যত সন্তান জন্মগ্রহণ করছে তাদের কারো একজনেরও দাঁত গজায় নাই। বলেন নাউজুবিল্লাহ। তাদের কি গজায় নাই? বড় হওয়ার পরেও তারা দাঁত গজায় নাই, দাঁত ছিল না, তারা এমনিতেই ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। উহুদের যুদ্ধে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে আঘাত করে রক্ত ঝরিয়েছিল, তাদের পরবর্তীতে কোনো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে কষ্ট দেওয়ার পরিণাম কত কঠিন। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো কষ্ট পেয়েছেন। নবীজি বলেছেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ও আমার সাহাবীরা, ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যারা আমার ফাতেমা এবং তার পরিবারকে ভালোবাসে, আমি রাসূল তাকে ভালোবাসি। আর আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সেই কারবালার ময়দানে ইমামে হাসান, ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, শহীদ করা হলো। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে শহীদ করা হলো। শহীদি মর্যাদা দুনিয়াতে দামি কম না বেশি? যদি বলেন কম না বেশি? দুনিয়ার মধ্যে মৃত্যুবরণের মধ্যে যে মৃত্যুটা সবচেয়ে দামি, সেই মৃত্যুটা হলো শাহাদাতের মৃত্যু। মারহাবা বলেন। আল্লাহ পাক আমাদেরকেও কবুল করুক, আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার ময়দানে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ছিলেন, তাদের মধ্য থেকে প্রথম নম্বরে যে তীর নিক্ষেপ করেছেন, তীর নিক্ষেপ করার সাথে সাথেই ইমাম হুসাইন বদদুয়া করছেন, আল্লাহুম্মা হাররিকহু ফিন্নার, আল্লাহ তুমি এই পাপিষ্ঠকে জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যারা আঘাত করেছিল, সর্বপ্রথম তীর নিক্ষেপ যে করছিল এই হাসান ইবনে তামিম, এই ব্যক্তিটা সাথে সাথে তার ঘোড়া তাকে মাটির মধ্যে পিষানো শুরু করলো। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে আসছে, সে যখন মারা যাবে তার পেট ফুলে গেল। প্রথম যে তীর নিক্ষেপ করছে নবীজির কলিজার টুকরা নাতির বিরুদ্ধে, তার পেট ফুলে গেল। পেট ফুলে সেটা ব্রাস্ট হয়ে সে দুনিয়া থেকে বিদায় হলো। নাউজুবিল্লাহ পড়েন। দুই নাম্বার, যে শিমার জুল জাউজান, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার গলার মধ্যে প্রথম ছুরি ধরলো। ইতিহাসের কিতাবে আসছে, মুখতার আত-তাকাফি 685 খ্রিস্টাব্দে ক্ষমতা আসার পরে এই শিমার বিল জুল জাউজানকে হত্যা করলো, ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পরে কুকুরের সামনে দেওয়া হলো। কুকুর এই শিমার বিল জুল জাউজানের দেহটাকে রক্ত বিক্ষত করে দিল। আল্লাহু আকবার। কুকুর তার দেহটাকে চর্বি ভক্ষণ করতে লাগবে, এভাবেই সেই দুনিয়া থেকে বিদায় হলো। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, যেই কুফার গভর্নর যে ছিল কারবালার ঘটনা যার নেতৃত্বে হয়েছিল, সুনানুত তিরমিজিতে হাদিস আসছে 3780 নম্বর হাদিস, নবীজির আহলে বায়াতের বিরুদ্ধে গেলে কি শাস্তি দেখেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ যে কারবালার এই ট্র্যাজেডির নেতৃত্ব দিয়েছিল, এই যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, তাকেও ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়ার পরে তার গর্দানও কাটা হলো। গর্দান কাটার পরে মানুষের সামনে এই গর্দানকে রাখা হলো। হঠাৎ করে মানুষগুলো চিৎকার দিয়ে বলল, কদ জাআত, কদ জাআত। ইমাম তিরমিজি, সুনানুত তিরমিজি 3780 নম্বর হাদিসে হাদিসটি সংকলন করেন। মানুষগুলো দেখতে পেল আহলে বায়াতের বিরুদ্ধে যেই এত বড় ট্র্যাজেডিটা ঘটালো, সেই আব্দুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে একটা সাপ বের হচ্ছে। আল্লাহু আকবার। আবার সাপটা বের হয়ে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে মানুষগুলো আবার চিৎকার দিয়ে উঠছে, বাজ্জাত, চলে আসছে, চলে আসছে। সর্প তাকে ধ্বংসন করছে দুনিয়ার মধ্যেই। বলেন আল্লাহু আকবার। এবার আসুন, পাপিষ্ঠ ইয়াজিদ আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল। এই ইয়াজিদকে আপনারা তো চিনেন।
ইয়াজিদের নাম এতটা পাপিষ্ট, দুনিয়াতে বর্তমানে কেউ আবু জাহেলের নামও রাখে না, ইয়াজিদের নামও কেউ দুনিয়াতে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 3 জন সন্তান ছিল, ছেলে সন্তান। 3 জন সন্তানই নাবালেগ অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, কারণ নবীজির পরে কি নাই, আর কোনো নবী নাই। এরা বড় হয়ে যেন নবুয়ত দাবি করতে না পারে। আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তান, শেষ সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? নবীজি বললেন, সাহাবীরা, আমার সন্তান চলে গেছে, আমিও তো একজন বাবা, আল্লাহু আকবার, আমার পরে আর কোনো নবী নাই, তার জন্য আমার 3 সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। তবে আমার সাহাবীরা শোনো রে, আমার আল্লাহ আমার বংশকে টিকিয়ে রাখবেন। আমার কলিজার টুকরা সন্তান ফাতেমার মাধ্যমে বলেন সুবহানাল্লাহ। তখন মক্কার কুরাইশরা, এই ইয়াজিদের বাপ দাদারা বা দাদারা যারা ছিল, তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কি শেষ, যেহেতু ওনার 3 সন্তানই দুনিয়াতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কি শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আর নাই, আমরা বিজয়ী, নাউজুবিল্লাহ পড়বেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন, আর আপনি জেনে রাখেন আপনি বিমর্ষ হবেন না, কষ্ট পাবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার যারা শত্রু, আপনার যারা দুশমন, তারাই এই দুনিয়ার মধ্যে নির্বংশ, বংশহীন। আল্লাহু আকবার। হাবিব, আপনি নির্বংশ নন, আপনার বংশকে আমি আল্লাহ টিকায় রাখবো। সুবহানাল্লাহ। এই ইয়াজিদ চেষ্টা করেছিল কারবালার ট্র্যাজেডি ঘটায়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত পরিবারকে শেষ করে নবীজির বংশকে শেষ তছনছ করবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইয়াজিদ পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপিষ্ঠ, ঠিক কিনা বলেন? তার প্রশংসা যারা করবে এরাও পাপিষ্ঠ, ইয়াজিদের উত্তরসূরি ছাড়া কেউ না, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু ইয়াজিদের মৃত্যু কিভাবে হয়েছে, কোন এক বর্ণনা আসছে, ইয়াজিদ তার কিছুদিন পরেই পানির পিপাসায় সে তৃষ্ণার্ত হলো। তার এলাকায় সে যে কোনো জিনিসকে ধরতে যায়, পানি ঠিক, কিন্তু এটা অন্য কিছু হয়ে যায়। আল্লাহু আকবার। পানি আর খেতে পারছে না, এভাবে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 2 নম্বর বর্ণনা, সে মদ খেত, সে এমনভাবে মদ খেত, সে নারী লোভী ছিল, সে প্রকাশ্যে জিনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহ বলেন। সে এক নারীর সাথে সম্পর্ক করলে এই নারীটা তাকে ধোঁকা দিয়ে বিষ প্রয়োগে তাকেও দুনিয়া থেকে বিদায় করলো। আল্লাহু আকবার। তাহলে এত বড় কারবালার ট্র্যাজেডি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের বিরুদ্ধে যারা অবস্থান করলো, তাদের শাস্তি কি শুধু কঠিন শাস্তি না অপমানজনক শাস্তি? দুনিয়ার মধ্যে এখন অপমান তাদের আছে না নাই? আল্লাহ পাক বলেছেন যারা আমার হাবিবকে কষ্ট দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যেদিন শহীদ হয়েছেন, আমার নবীজি কি কষ্ট পান নাই? জোরে বলেন, কষ্ট পেয়েছেন কি? নাতি, কলিজার টুকরা নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কষ্ট পেয়েছিলেন। সুনান বাইহাকির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি ছিলেন উম্মে সালামা, কি নাম? আমাদের আম্মা জান। কারবালার ময়দানের ঘটনা ঘটেছে ঠিক জোহরের পরে, আসরের একটু আগে। তখন মদিনার মধ্যে, কারবালা থেকে মদিনা 1000 মাইল দূর, মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম জানতেন না, তখন তো এত অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না। কারবালার ময়দানে ঘটনা ঘটতেছে, মদিনার কেউ কিন্তু জানেন না। মদিনার মধ্যে যে সাহাবীরা ঘুমাচ্ছিলেন, তাদের মধ্যে 2 জন সাহাবী স্বপ্নে দেখলেন, সুবহানাল্লাহ, ওই দুপুরের স্বপ্ন। 1 নম্বর স্বপ্ন দেখলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন স্বপ্নে দেখলেন আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। উম্মে সালামা হঠাৎ করে স্বপ্নের মধ্যে কেঁদে উঠলেন। কেদার পরে ঘুম থেকে জাগলেন, স্বপ্ন, উনি কাঁদতে লাগলেন। ওনার একজন দাসী ছিলেন হযরত সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দৌড়ে আসলেন, এসে বললেন, আম্মা জান কেন আপনি কান্না করছেন? উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম,
ওরে আমার দাসী শোনো রে, আমি এই মুহূর্তে আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম। আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আল্লাহর নবীর চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আল্লাহ নবী খবর দিলেন, উম্মে সালামা রে, তোমাদের তো খবর নাই, এই মুহূর্তে কারবালার ময়দানে কদ শাহিদতু কতলাল হুসাইনে আনিফা, এই মুহূর্তে কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আরেকজন চাচাতো ভাই, তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবীকে, নবীজির হাত মোবারকের মধ্যে একটা পেয়ালা, তার মধ্যে রক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার হাতের মধ্যে রক্ত কেন? নবীজি বললেন, এই রক্তটা আমার রক্ত না, এটা আমার আহলে বাইতের রক্ত। কারবালার মাটিতে পৃষ্ঠে দেয় নাই, আমি এই রক্তটাকে হাতে ধরে আছি। কিয়ামতের ময়দানে এই রক্ত আল্লাহর সামনে পেশ করে আমার নাতির পক্ষ থেকে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরা নাতির রক্ত আল্লাহর সামনে দিয়ে বলবো, আল্লাহ, আমার নাতির এই রক্ত ইসলামের জন্য ঝরেছে, আমার নাতি শহীদ হয়েছে তোমার দ্বীনের জন্য। আল্লাহ, আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সেই নবী পরিবারকে আমরা ভালোবাসবো, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আহলে বাইতের মহব্বত আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে। আহলে বাইতের আদর্শে আমাদেরকে এই দুনিয়াতে বড় হতে হবে, আমাদের সন্তানদেরকে বড় হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় সুধী, কারবালার ঘটনা আমরা প্রতিবারই শুনি। এই কারবালা থেকে আমাদের শিক্ষণীয় আছে না নাই? এক নাম্বার, আহলে বাইতগণ সঠিক ছিলেন, এটা কারবালার ময়দান থেকে প্রথম শিক্ষা। মারহাবা বলেন। তৎকালীন সময়ে যারা নবীজির সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ছিল, আহলে বাইতের বিরুদ্ধে ছিল, এরা কি সঠিক না ভুল? ভুল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারাও কিন্তু হুসাইনের সাথে পেছনে নামাজ পড়ছিলেন, জোহরের নামাজও পড়ছেন, ফজরের নামাজ ইমাম হুসাইনের ইমামতিতে পড়ছেন। নামাজ পড়লেই যারা আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান থাকবে, তারা কিন্তু মুসলমানের কাতারে থাকতে পারে না। 2 নম্বর, আহলে বাইতের মহব্বত আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে। 3 নম্বর, অন্যায়ের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আপোষ করেন নাই, আমরাও আপোষ করতে পারি না। 4 নম্বর, ইমাম হুসাইন আমাদের মাঝে রেখে গিয়েছেন ওনার আদর্শ, আহলে বাইতের আদর্শ এই হৃদয়ে লালন করতে হবে। ইয়াজিদের বিরুদ্ধে তিনি চক্রান্তকে নস্যাৎ করে তিনি শহীদ হয়ে গেছেন। ইয়াজিদ বিতাড়িত হয়েছিল, ইমাম তিনি দামি হয়েছিলেন। এই আদর্শ আমাদের হৃদয়ে থাকতে হবে। ইসলামের জন্য প্রয়োজন আমাদেরকেও জীবন দিতে যদি হয়, আমরাও ঝাঁপায়া পড়বো ইনশাআল্লাহ। 5 নম্বর, ইমাম হুসাইন সেই কারবালার ময়দানে তিনি ওনার কলিজার টুকরা সন্তান একজন ছিলেন। এই সন্তান কিন্তু তিনি অসুস্থ ছিলেন। মারহাবা বলেন। ওই সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বাকের ওনার নাম, আরেকটি নাম ওনার আছে। উনি অসুস্থ ছিলেন, তাঁবুর মধ্যে ছিলেন। আল্লাহ পাক বলেছিলেন ইমাম হুসাইন নবীজির বংশকে আল্লাহ পৃথিবীতে জারি রাখবেন, ওনার মাধ্যমে দুনিয়াতে এখনো নবীজির বংশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু ইয়াজিদের বংশ কিন্তু দুনিয়াতে নাই। নবীজির পরিবার পরিজনকে যারা কষ্ট দিয়েছিল তারা কিন্তু নাই। সেই নমরুদ ফেরাউনের বংশ কিন্তু দুনিয়াতে নাই। আল্লাহ যার রাসূলকে ভালোবাসে, এখান থেকে আরেকটি শিক্ষা হলো, আপনি যদি আপনার সন্তানকে নবীজির আহলে বাইতের মহব্বত শিক্ষা দেন, তাহলে আল্লাহ পাক এই বরকতে আপনার সন্তানের বংশ, আপনার বংশকেও পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জারি রাখবে। সুবহানাল্লাহ। বংশ জারি রাখার এটা অন্যতম মাধ্যম আহলে বাইতের মহব্বত হৃদয়ে লালন করা। তাহলে কিয়ামত পর্যন্ত আপনার বংশকে আল্লাহ কি করবেন? সম্মান দান করবেন, জারি রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। যুবকরা প্রস্তুতি নিতে হবে আগামী বছরের জন্য, আগামী কালের জন্য। ইসলামের শত্রু এখনো আছে না নাই? ইসলামের শত্রুকে বিনষ্ট করার জন্য ইমাম হুসাইন যৌবন বয়সে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমার যুবকরা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ে ইনশাআল্লাহ। তারপরে কারবালা থেকে শিক্ষা হলো, আল্লামা ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত। এক কারবালা যদি শিক্ষা যদি আমরা হৃদয়ে লালন করি, ইসলাম এখান থেকেই জিন্দা আবার হবে। সুবহানাল্লাহ। 9 নম্বর, নবীজির বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 10 নম্বর, আহলে বাইতকে মহব্বত করলে নবীজিও আমাদেরকে মহব্বত
করবে ঘোষণা দিয়েছেন যিনি, তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষাগুলো আমরা হৃদয়ে লালন করব। কারবালার শিক্ষা নিয়ে আহলে বাইতের মহাব্বত আমাদের সন্তানদেরকে হৃদয়ে আমরা লালন করে দেব। আমাদের সন্তানদেরকে পরীক্ষার রেজাল্ট যেমনই হোক বাবা, ওইটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার সন্তান যদি বেপরোয়া হয়ে যায়, এটা আপনার বাবার জন্য সবচেয়ে বড় পরাজয়। ঠিক কিনা বলেন? এসএসসি পরীক্ষা থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয় হলো, সামনে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট দিবে, আপনারা বিমর্ষ হবেন না, সন্তানদেরকে আঘাত করে কথা বলবেন না, তারা যদি আত্মহত্যার পথ বেছে না নেয় এরকম ব্যবস্থা করে দিবেন না। রেজাল্ট 1 নাম্বার 2 নাম্বার কম পেয়েছে, A+ পাওয়ার কথা, A গ্রেড পেয়েছে, কোনো দুঃখ নাই, আপনার সন্তানকে উৎসাহ দান করবেন, অ্যান্ড্রয়েড ফোন দিবেন না, নামাজ পড়াবেন, দ্বীনি শিক্ষা দিবেন, আপনার সন্তান দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। আল্লাহ কবুল করে পড়াবি।